তিনি বিঘ্নহন্তা, অর্থাৎ যিনি বাধা বিপত্তি নাশ করেন। তিনি সিদ্ধিদাতা। যে কোনো পুজোতে তাঁর মন্ত্র উচ্চারিত হয় সবার আগে। বুধবার সেই লম্বোদর একদন্ত বুদ্ধিনাথ গণপতির পুজো উপলক্ষে সেজে উঠল লেক কালীবাড়ি সংলগ্ন প্রাঙ্গণ। আজ গণেশ চতুর্থী। লেক কালীবাড়ির ঠিক উল্টো দিকের যে মাঠ, সেই বুলেভার্ডের জায়গাতে গণেশ পুজো হচ্ছে মহাসমারোহে। কিন্তু পুরাণে এই গণেশ চতুর্থীর পিছনে কি গল্প রয়েছে সেটা আমরা জেনে নেব এই লেক কালীবাড়ির প্রধান সেবায়িত নিতাই চন্দ্র বসুর থেকে। নিতাই বাবু, এই যে গণেশ চতুর্থী আমরা জানি মহারাষ্ট্রেই মূলত পালন হয়, এখন বাংলাতেও প্রচুর জায়গায় পালন করা হচ্ছে, যদি এর পিছনে একটু পুরাণের গল্পটা বলেন। শরৎকাল, ভাদ্র আশ্বিন নিয়ে শরৎ, এই ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথিতে গণেশ চতুর্থী বা গণেশ উৎসব এইটা পালন করা হয়। সনাতন ধর্মের এক আদি দেবতা এই গণেশ, তার আজ বাৎসরিক জন্মোৎসব। শিব ও পার্বতী এদের পুত্র গজানন গণেশ হিন্দুদের বুদ্ধি, ঋদ্ধি, সিদ্ধি ও সৌভাগ্যের অধীশ্বর। সংস্কৃত, কন্নড়, তামিল ও তেলুগু ভাষাতে এই উৎসব বিনায়ক চতুর্থী বা বিনায়ক চাবিথি এই নামে পরিচিত। কোঙ্কণী ভাষায় এই উৎসবের নাম হচ্ছে চাওয়াত। আবার অন্যদিকে নেপালি ভাষায় এই উৎসবকে বলা হয় চথা। 10 দিন ব্যাপী এই গণেশ উৎসব। আজ এই গণেশ চতুর্থী থেকে অনন্ত চতুর্দশী পর্যন্ত এই গণেশ উৎসব হবে 10 দিন। এবং এই যে পুজোটা হবে, এটা শুধু আপনি যে কথাটা বলছিলেন, শুধু এখানে না, পশ্চিম ভারত এবং দক্ষিণ ভারত বিশেষত, এখন দেখা যায় যে উত্তর ভারতেও হচ্ছে। যেমন মনে করেন এবং পশ্চিমবাংলায় তো খুবই হচ্ছে। মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, গুজরাট ও ছত্তিশগড় রাজ্যে বিশেষ সমারোহে কিন্তু আজকে এই গণেশ পুজো হচ্ছে এবং গণেশের উৎসব পালন করা হচ্ছে। ভারতের বাইরে আবার নেপালেও এই উৎসব মহাসমারোহে পালন করা হয়। শ্রীলঙ্কায় আবার তামিল হিন্দুরা এই উৎসব পালন করে। এই হচ্ছে কি যে গণেশ কোথায় কীভাবে হয়, গণেশ শুধু পশ্চিমবাংলার মধ্যে সীমাবদ্ধ না, বিশেষত দক্ষিণ ভারতে বিশেষভাবে একটা পুজো হয়। তারপরে মহারাষ্ট্র, তারপরে পশ্চিম ভারত, তারপরে হচ্ছে কি যে আমাদের পশ্চিমবাংলা এবং সঙ্গে সঙ্গে উত্তর ভারতেও কিন্তু এই পূজার প্রচলন আছে। বাঙালি হিন্দুরা এই তিথিতে সিদ্ধি বিনায়ক ব্রতের অনুষ্ঠান করে। সিদ্ধি বিনায়ক কি না, সিদ্ধিদাতা গণেশ, এ তার প্রসিদ্ধ নেন। ভবিষ্য পুরাণে এই ব্রত কথা পাওয়া যায়। আবার কি হয়, এই ব্রত পালন কারা কারা করেছিলেন, খুব ব্যাপারটা কিন্তু পুরাণে আছে। যেমন ত্রিপুরাসুর বধের জন্য শিব এই ব্রত পালন করেছিলেন। বৃত্তাসুর বধের জন্য ইন্দ্র এই ব্রত পালন করেছিলেন। হনুমান সীতাদেবীকে অন্বেষণের জন্য, তারপরে ভগীরথ গঙ্গা আনার জন্য, গরুর অমৃত আনানের জন্য এবং শ্রীকৃষ্ণ রুক্মিণী হরণের জন্য প্রাককালে, ঠিক তার আগেই, এবং কুষ্ঠব্যাধি আরোগ্য কামনায় শাম্ব এই ব্রত পালন করে এসেছে। সুতরাং পুরাণে আমরা দেখতে পাচ্ছি যে সব জায়গাতেই কিন্তু এই ব্রত কথাটাই হচ্ছে গণেশের আসল জিনিস, সেটা পালন করে কিন্তু কারো হওয়া যায়। এই অনুষ্ঠান বিদ্যার্থী বিদ্যা, যশপ্রার্থী যশ, ধনকামী ধন, জয়কামী জয় এবং সন্তানকামী সন্তান এবং পতিকামা সুন্দরী পতি পায়। এসব হচ্ছে সব পুরাণের কথা। এই পুজোয় সমস্ত দেবতারা খুব পরিতুষ্ট হয়। সর্বত্র এই ব্রত নিষ্ঠাভরে পালন করা হয়।
এই পালন করলে গণপতির কৃপায় সমস্ত কাজ নির্বিঘ্ন ও সিদ্ধি পায় এবং সর্ব সৌভাগ্য লাভ করে। শাস্ত্রমতে গণেশ আসলে বিঘ্নকারক দেবতা। তার এই অর্চনা করলে তিনি বিঘ্নটা নাশ করেন। এই হচ্ছে একমাত্র গণেশকে পুজো করার মেন কারণ। তাই স্মার্ত এবং শাক্ত মতে প্রায় সব পূজা অর্চনা শুরুর আগে এই গণেশ অর্চনার মধ্যে দিয়ে আরম্ভ করা হয়। যে পুজোই হোক, গণেশের পুজো আগে। আমাদের এখানে এই গণেশ চতুর্থী থেকে, গণেশ পুজো থেকে আরম্ভ করে এরপরে বিশ্বকর্মা পুজো, তারপরে দুর্গা পুজো, তারপরে জগদ্ধাত্রী পুজো, তারপরে সরস্বতী পুজো, তারপরে আমাদের মা অন্নপূর্ণা পুজো, এইভাবে কিন্তু শুরু হচ্ছে। এই শরতের প্রথমে থেকে আরম্ভ করে একদম আমরা বাসন্তী পর্যন্ত, মানে বসন্তকাল পর্যন্ত, তার প্রথমেই কিন্তু এই গণেশ পুজো। ওই জন্যই গণেশের পুজোটা এত মহাসমারোহে করা হয়, যাতে কোনো পুজোর কোনো রকম বিঘ্ন না হয়। আচ্ছা, অনেকে বলে এই গণেশ হচ্ছে জনগণের দেবতা। এটা একেবারেই ঠিক না। গণে অর্থ শিবের ভূত পিসাদি বিকাট আকৃতি একটা সহচর, তাদের অতিপত্তি হলো এই গণেশ। অনেকের মতে তার হস্তি মুখ এবং ছোট্ট আকারের ইঁদুর। এইটা থেকে কি বোঝা যাচ্ছে? এটা বোঝা যাচ্ছে যে ঈশ্বর সমানভাবে একটা বৃহতের মধ্যেও আছে এবং ক্ষুদ্রের মধ্যেও আছে। কেউ বলে হাতির বল আর ইঁদুরের বুদ্ধি একত্র করলে সমস্ত কাজে সিদ্ধ হয়। সেই জন্য একে বলা হয় মুশিক বাহন ও হস্তিবদন আর কি। তবে এসব ব্যাখ্যার কোনো শাস্ত্রীয় ভিত্তি পাওয়া যায় না। একমাত্র কিছু বৈষ্ণব সম্প্রদায় গণেশের পরিবর্তে বিশ্বক্সেনের অর্চনা করে। যাই হোক, আজ এই চতুর্থীর দিন ভাদ্র মাসের শুক্লা পক্ষে আমাদের গণেশ পুজো আরম্ভ করেছে। আমাদের প্রধান পুরোহিত এইমাত্র অঞ্জলি করালেন। কবে এটা কতদিন অবধি চলবে এখানে? এই দেখুন, আমাদের এখানেতে কিন্তু আমাদের মধ্যে প্রতিষ্ঠিত গণেশ তো আছেই, এইটা চলবে, কাল পর্যন্ত চলবে। এবং তারপরে 10 দিন পর্যন্ত অনেকে করে, কেউ 3 দিন, কেউ 7 দিন, কেউ 10 দিন। 10 দিনে অনন্ত চতুর্দশীর দিনকেই কিন্তু বিসর্জন দেওয়া হয়। এবং আমাদের বিসর্জন বলে কোনো কথা নেই, কারণ আমাদের তো মূর্তি প্রতিষ্ঠা করা আছেই গণেশের। তবে এই মাটির যে মূর্তি, আগামীকাল পর্যন্ত এর পুজো হবে এবং সন্ধ্যায় নিরঞ্জন হবে। এই আমাদের বেশ। লেক কালীবাড়িতে প্রায় 14 বছর ধরে গণেশ পুজো হচ্ছে এবং শেষ 9 বছর এই মাঠের মধ্যে বৃহৎ আকারে এই গণেশ পুজো হচ্ছে এবং আগামীকাল পর্যন্তও কিন্তু এই গণেশ পুজো চলবে, অর্থাৎ বৃহস্পতিবার অবধি গণেশ পুজো চলবে। স্বাভাবিকভাবেই প্রচুর মানুষ আসছেন এই গণেশ পুজোর সমারোহের সাক্ষী থাকতে। গত 9 বছর ধরে লেক কালীবাড়ির গণেশ পুজো আয়োজন করা হচ্ছে এখানে। এবার 15 বছরে পদার্পণ করলো এই পুজো। এদিন গণেশ পুজো উপলক্ষে সকাল থেকেই পুজো প্রাঙ্গণে ভিড় করেন ভক্তরা। তিথি মেনে পুজো শুরু হয় গণেশের। আরতি, পুষ্পাঞ্জলির মাধ্যমে গণেশ বন্দনায় মেতে ওঠেন ভক্তরা। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।